সামনেই জন্মাষ্টমী আসছে, তাই তোমাদের জন্য জন্মাষ্টমী স্পেশাল তালের বড়ার রেসিপি নিয়ে এসেছি। এখন বাজারে খুব সুন্দর পাকা তাল উঠেছে। এই জন্মাষ্টমীতে তোমরা এইভাবে তালের বড়া বানাও এবং গোপালকে নিবেদন করো। আমি যেভাবে বানিয়েছি তাতে যেহেতু আমি কলা ইউজ করেছি, এই কলাটা ইউজ করার জন্য এই বড়াগুলো কিন্তু ভেতর থেকে খুব নরম হবে এবং বাইরে থেকে খুব মুচমুচে হবে। এই একটা জিনিসটাই, কলাটা মেশালে কিন্তু এই যে অনেকের বড়া শক্ত হয়ে যায়, কলা মিশিয়ে করে দেখো বড়া কিন্তু শক্ত হবে না। তাহলে তার জন্যে প্রথমে আমি তাল নিয়েছি, বেশ তাল কালো দেখে পাকা তাল কিনতে হয়, এবং তার আমি পাল্পটা বার করে নিয়েছি। এইবার একটা বোল নিয়ে আমি তাতে দুটো বড় পাকা কলা দিয়ে দিলাম, ভেঙে দিয়ে এবার আমি হাত দিয়ে এগুলোকে চটকে নেব। তোমরা চাইলে স্ম্যাশার ইউজ করতে পারো বা মিক্সিতে কিন্তু হালকা করে ঘুরিয়ে নিতে পারো। আমি এভাবে ওটা চটকে নেওয়ার পরে এবার একটা বড় বলে ওটাকে নাবিয়ে নিলাম। নাবিয়ে নিয়ে এবার আমি 250 ময়দা দিলাম, 250 সুজি দিলাম, আর 250 চিনি দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করবে। আর আমি একটা বড় কাপের 1 কাপ নারকেল কোড়া দিলাম। দিয়ে আমি কিছুটা মৌরি হাতে নিয়ে এরকম ক্রাশ করে দিয়ে দিলাম। এইবার এতে আমি 1 চিমটে নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে এইবার আমি যে তালের পাল্পটা বার করে রেখেছিলাম তার থেকে আমি বড় 1 কাপ তালের পাল্প দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখতে হবে, নরম যেন না হয়ে যায়, বেশ সুন্দর করে মাখা হবে। আর যদি দেখো শক্ত হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, তাহলে আরেকটু তালের পাল্প তোমরা মিশিও। আমার কিন্তু এই মাপেই কিন্তু ওই 1 কাপ মাপেই কিন্তু আমার সুন্দর মাখা হয়ে গেছে। আমি সুন্দর করে এবার সমস্ত কিছু কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। ধৈর্য ধরে কিন্তু ভালো করে সব কিছু মেশাতে হবে যাতে সুন্দর করে মাখা হয়ে যায় এবং মাখাটা খুব স্মুথ হয়। দেখো এরকম অনেকক্ষণ ধরে কিন্তু আমি মেখে নিচ্ছি, বেশ মাখাটা হয়ে গেছে। দেখো এইরকম যখন হবে কনসিস্টেন্সি, তখন তোমরা এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 1/2 ঘন্টা পরে আমি তেল গরম করে নিয়েছি। এইবার আমি বড়ার আকারে এবার এই তেলের মধ্যে দিয়ে ভেজে তুলব। ভাজার সময় এখানে এক কথা বলে নিই, যদি এই দিকে দাও তাহলে আবার পরের বড়াটা অন্য দিকে দেবে। এইভাবে যদি বড়াগুলো তোমরা তেলের মধ্যে দাও তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না, খুব সুন্দর করে ভাজা হবে। আর একসাথে অনেক বড়া দেবে না, অল্প অল্প করে ব্যাচে ব্যাচে ভাজা হবে। আমি এই কটা বড়াই প্রথম ব্যাচে দিলাম। দিয়ে দেখো আমি একটু পরে পরে একটু নাড়িয়ে দেবো, উল্টে পাল্টে দেবো। দিয়ে সুন্দর রং ধরা অবধি কিন্তু এগুলোকে উল্টো পাল্টা করে এরকম ভেজে নিতে হবে। এইভাবে দেখো একবার এক দিক উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরে যখন দেখো এবার রং যখন এসে যাবে, দেখো মোটামুটি কালার এসে গেছে। এবার কিন্তু আমি বড়াগুলো আমি তেল থেকে তুলে নেব। ঠিক একইভাবে আমি কিন্তু পরের ব্যাচের বড়াগুলোকে আবার আমি তেলে দিয়ে দেব। দেখো দিয়ে দিয়েছি। এগুলোকেও ঠিক একইভাবে হতে দেব। কিছুক্ষণ পর পর আমি নাড়িয়ে দেব, উল্টে পাল্টে দেব। দিয়ে সুন্দর কালার আসা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে করো তাহলে ওপর থেকে পুড়ে যাবে বা কালার এসে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। তাহলে এইভাবে দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এইভাবে আমার সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নিয়ে দেখো সার্ভ করে দিয়েছি। আমি এটা গোপালকে নিবেদন করে তারপরে আমরা ভোগ প্রসাদ খাবো। তোমরা এইভাবে করে দেখো, ভেতর থেকে যেরকম নরম হয় বাইরে থেকে মুচমুচে হয়। এই তালের বড়াগুলো খেতে খুব ভালো লাগে। এইভাবে করে আমাকে জানিও কেমন হলো। যদি এইভাবে তোমাদের এই তালের বড়ার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলের বন্ধু তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। যারা আমার চ্যানেলে নতুন এসছো বা নতুন বন্ধু, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, করে পাশে থেকো। নতুন রান্না নিয়ে আবার আসবো। আজকে চলি, টাটা।